হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপিন ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে একটি ডিএনপির মিনি ল্যাব প্রিন্টার ইনস্টল করে এবং কি প্রিন্ট দিয়ে দেখাবো যে প্রিন্ট কোয়ালিটি কেমন এবং কিভাবে পেপার লোড করতে হয়, কিভাবে আপনারা প্রিন্ট দিবেন, ম্যাট এবং গ্লুসি প্রিন্টটা আপনারা কিভাবে করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব। সো এই জন্য প্রথমে আমরা প্রিন্টারে পাওয়ার কেবল এবং ইউএসবি কেবলের লাইনটা লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে প্রিন্টারটাকে আমরা অন করে দিলাম। প্রিন্টারটা যখন আপনারা অন করবেন, এটা যেহেতু একদম ফাস্ট অন হয়েছে, দেখুন যে অন হওয়ার পর কিন্তু প্রিন্টারটার রিবনের যে বাটনটা আছে লাইটটাই কিন্তু ওঠানামা করতেছে, মানে রিবন চাচ্ছে, প্রিন্টারের মধ্যে রিবন দেওয়ার জন্য বলতেছে। সো আমরা এখন রিবন এবং যেই পেপার রয়েছে রোল পেপারটা লোড করব। আপনারা দেখুন যে কিভাবে রিবন এবং পেপার লোড করতে হয়। সো এই দেখুন যে এটা হচ্ছে পেপার রোলটা। এই দেখুন এইভাবে এগুলো আপনার প্রিন্টারের সাথেই পেয়ে যাবেন। পেপার রোলের দুই পাশে দুইটা প্লাস্টিকের যেই অংশ রয়েছে দুটো লাগাতে হবে, তারপর হচ্ছে এটাকে আপনার প্রিন্টারের ভিতরে ইনস্টল করে দিতে হবে। একদম ইজি এবং সিম্পলভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। দেখুন যে এখানে যে লক আছে, লক অনুসারে আপনারা জাস্ট এটাকে ইনপুট করে দিলেই হবে। তারপর এখানে পুল যেই লেখা আছে এটাকে অনুসারে আপনারা স্টেপটা উঠিয়ে ফেলবেন। তারপরে এই দেখুন যে এখানে একটু ইম্পর্টেন্ট ইস্যু, এটা হচ্ছে আপনার পেপারটা কোন দিক দিয়ে ঢুকাতে হবে। দেখুন যেই অংশটা দিয়ে আপনারা পেপারটাকে দিয়ে দিবেন, এই অংশ দিয়ে দিয়ে তারপর কোথায় দিতে হবে এটাও দেখুন। এই জাস্ট হচ্ছে পেপার আমাদের ইনস্টল হয়ে গেল, এতটুকুই কাজ। এটা একদম সিম্পল এবং ইজি। তারপরে হচ্ছে আমরা রিবনটাকে ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিই। তারপর হচ্ছে আমরা প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো যে প্রিন্ট কোয়ালিটি কেমন আসে। এই দেখুন কোথায় রিবনের লাইনটা দিতে হয়। এগুলো খুব সাবধানের সহিত করবেন, কারণ এই রিবনগুলো কিন্তু খুবই সূক্ষ্ম একটা জিনিস। তো এই জন্য আপনারা সাবধানের সহিত এই কাজটা করতে হবে। দেখুন যে এখানে কিন্তু আপনাদের কাজ শেষ। এখন হচ্ছে জাস্ট হচ্ছে এটা আপনারা লকটা লাগিয়ে দেন। লক লাগিয়ে দিলে কিন্তু আপনাদের প্রিন্টার ওকে হয়ে যাবে। দেখুন যে রিবনের যে বাটনটা ওঠানামা করতেছিল এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। সো আপনারা যখন রিবন এবং পেপার লোড করবেন অটোমেটিকলি এইভাবে কিন্তু 5টা আপনাদের পেপার কেটে দিবে। এই প্রিন্টার কিন্তু অটোমেটিকলি পেপার কেটে দেয়। এই পেপারগুলা ও আপনাদের যেই পেপার রোল আছে পেপার রোলের মধ্যে এক্সট্রা থাকে, এবং কি পেপার রোলটা রেডি হওয়ার জন্য এই 5টা পেপার অটোমেটিকলি কিন্তু প্রিন্টারটা কেটে দিবে ফার্স্ট টাইম যখন আপনারা পেপার রোল ইনস্টল করবেন, রোল এবং রিবন ইনস্টল করবেন। সো এখন আমি আপনাদেরকে প্রিন্ট দিয়ে দেখাচ্ছি। এই দেখুন যে এই প্রিন্টার দিয়ে আপনারা জানেন এই প্রিন্টার দিয়ে আপনারা জানেন যে 4R ছবি প্রিন্ট করা যায়, 4R 3R এই ধরনের সাইজ করতে পারবেন। সো এখানে প্রিন্ট করার জন্য একদম ইজি। আপনারা যদি চান এই প্রিন্টার দিয়ে কিন্তু ম্যাট এবং গ্লুসি দুইটা ফিনিশিংয়ে করতে পারবেন। গ্লুসি চাইলে গ্লুসি করতে পারবেন, ম্যাট চাইলে ম্যাটও করতে পারবেন। সো প্রথমে আমরা একটা ম্যাট ফিনিশিংয়ের ছবি আপনাদেরকে দেখাই। সো এই জন্য অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্সে যেয়ে এখানে ওভার কোট ফিনিশ, এখানে যদি ম্যাট দেন তাহলে আপনাদের ছবিটা ম্যাট কোয়ালিটি হবে। আপনারা দেখুন আমরা প্রথমেই এই প্রিন্টারটা দিয়ে একটা ম্যাট ছবি প্রিন্ট দিলাম। খুব দ্রুত এবং হাই কোয়ালিটির ছবি কিন্তু আপনারা এই প্রিন্টার দিয়ে পেয়ে যাবেন। যাদের ল্যাব কোয়ালিটির ছবি প্রয়োজন বা ল্যাব কোয়ালিটির ছবি ছাড়া চলে না, তারা কিন্তু ইচ্ছা করলে এই প্রিন্টারটা ল্যাব ছবির জন্য, মানে পাসপোর্ট সাইজের ছবির জন্য এই প্রিন্টারটা ব্যবহার করতে পারেন। 3R 4R তো করতেই পারবেন, প্লাস হচ্ছে এই 4R'ের ভিতরে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি সেট আপ দিয়ে করতে পারবেন। সো আমরা এই প্রিন্টারটি নিয়েছিলাম কাজী রাইয়ান এন্টারপ্রাইজ, পাসপোর্ট অফিস সংলগ্ন কুমিল্লায়। সো আমাদের এই যেই বড় ভাই রয়েছে মাহবুব রহমান মিশু এবং কাজী মিনহাজ, তারা কিন্তু ছবির কোয়ালিটিটা খুব ভালোভাবে চেক করে নিচ্ছে।
সো এখন আমরা আরও একটা ছবি প্রিন্ট করছি। এই দেখুন, এটা কিন্তু আমরা গ্লুসি ফরম্যাটে দিলাম। একটা প্রথমে ম্যাটে দিয়েছিলাম, একটা গ্লুসি। আর এই প্রিন্টারটি আমরা কিনেছিলাম হচ্ছে জিএমই গ্রুপের যে ইঞ্জিনিয়ার রয়েছে ইউসুফ ভাইয়ের কাছ থেকে। ইউসুফ ভাই কিন্তু আপনাদেরকে ছবিটা দেখাচ্ছে যে ছবিটার কোয়ালিটি কেমন হলো। সো এই প্রিন্টারের সাথে কিন্তু এটা ট্রেও আছে। আমরা প্রথমে ট্রেটা লাগাই নেই। এই দেখুন যে ট্রেটা লাগালে কিন্তু আপনাদের ছবিটা একদম ট্রের মধ্যে এসে পড়বে। এই ছবিটার জন্য কিন্তু আর হাত দিতে হবে না। সো আপনারা ইচ্ছা করলে এই ট্রেটা দিয়েও ব্যবহার করতে পারেন। সো এখন আমরা একটা পাসপোর্ট সাইজের ছবি আপনাদেরকে প্রিন্ট দিয়ে দেখাই। প্রিন্টার যখন আপনারা প্রিন্ট করবেন, আপনারা লাস্ট যেই ফিনিশিংয়ে দেবেন, ম্যাট ফিনিশিং দিলে ম্যাটে থেকে যাবে প্রিন্টারটা ডিফল্ট হিসাবে। আর যদি গ্লুসি দেন গ্লুসি হিসাবে থেকে যাবে। সো আপনারা চাইলে ফরম্যাট চেঞ্জ করেও করতে পারেন। সো আমরা হচ্ছে এখন এই ছবিটা যেহেতু আগে আমরা গ্লুসি ফরম্যাটে দিয়েছিলাম, এটা কিন্তু গ্লুসিতে রয়ে গেছে। সো পাসপোর্ট সাইজের ছবিটা যদি আমরা ম্যাটে দিই তাহলে কিন্তু এখন আবার ম্যাট ফরম্যাটটা দিতে হবে। সো খুবই সিম্পল এবং ইজি ওয়েতে কিন্তু আপনারা এই প্রিন্টারটাতে প্রিন্ট করতে পারবেন, কোনো জটিলতা নেই। এবং পেপারও খুব সহজেই লোড করতে পারবেন, রিবন পেপার খুব সহজেই। আমাদের এই ভিডিওটা দেখলেই আপনারা সব কিছু বুঝে যাবেন। সো এই ধরনের প্রিন্টার যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা ইউসুফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ওনার নাম্বার ভিডিওতে দেওয়া আছে। সো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।